পবিত্র শাওয়াল মাসে চাঁদ দেখা গেছে। আগামীকাল সোমবার উদযাপন হবে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের জামাতের জন্য প্রস্তুত দেশের অন্যতম বৃহৎ ঈদগাহ ময়দান দিনাজপুরের গোরে শহীদ। কর্তৃপক্ষের আশা, এবার কয়েক লাখ মুসল্লি এ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। আশেপাশের জেলার মুসল্লিরাও এই গোরে শহীদ ময়দানে ঈদের নামাজ আদায়ের জন্য ছুটে আসেন। গোরে শহীদ ময়দানে ধোয়া মোছা, পানি ছিটানো সহ শেষ মুহূর্তের প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওয়াচ টাওয়ার নির্মাণ করা হয়েছে। সুপেয় পানি ও অজুখানার ব্যবস্থা করা হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হুসাইন জানিয়েছেন, ঈদগাহ ময়দানে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। র্যাব, পুলিশ ও আনসার সদস্য ছাড়াও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য 30টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ময়দানে প্রবেশের জন্য আছে 19টি গেট। প্রতিটি গেটে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হবে। দিনাজপুরের জেলা প্রশাসক রফিকুল ইসলাম বলেছেন, ঈদগাহ মাঠের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এখন শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এটি দেশের সর্ববৃহৎ ঈদগাহ মাঠ। আশেপাশে বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা আসেন এখানে ঈদের নামাজ আদায় করতে। মুসল্লিদের নিরাপত্তায় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। ঈদ মোবারক। সম্মানিত দিনাজপুরবাসী, আসসালামু আলাইকুম। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতরের জামাত ঐতিহাসিক গোরে শহীদ ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে সকাল 9টায়। সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এখানে আশা করছে লক্ষাধিক মানুষ এই নামাজের জামাতে অংশগ্রহণ করবে। সম্মানিত মুসল্লিদের আসা যাওয়ার জন্য এবং তাদের নিরাপত্তার জন্য দিনাজপুর জেলা পুলিশ এর প্রায় 346 জন পুলিশ সদস্য এখানে মোতায়েন থাকবে। তারা ট্রাফিক ব্যবস্থা ঠিক রাখবেন, যেন যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য একটা পার্কিং ব্যবস্থা আছে, পার্কে গাড়ি রাখার ব্যবস্থা করবে। এবং ইউনিফর্ম পুলিশ থাকবে, সিভিল পুলিশ থাকবে, ডিবি পুলিশ থাকবে। তো আমাদের কাছে এখনো পর্যন্ত সমস্ত নিরাপত্তামূলক যে সকল বিষয় থাকে, আমাদের কাছে খারাপ কোনো নিউজ নাই। আমাদের আশা করি এই ঈদের জামাতে পুলিশ যে ব্যবস্থা রেখেছে এর ভিতর দিয়ে নিরাপত্তার বলয়ে মানুষ নামাজ পড়তে পারবে। তো জেলার সকল মুসল্লিদেরকে এই ঈদগাহ ময়দানে আনন্দ, উৎসব, উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম। দিনাজপুর জেলার গোরে শহীদ ময়দান দিনাজপুর জেলার গর্বের একটি অংশ। আমরা জানি ঈদ উল ফিতর মুসলিম উম্মার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ একটি দিবস। আমরা ইনশাল্লাহ দিনাজপুর জেলাবাসীকে সাথে নিয়ে জেলা প্রশাসন, জেলা পুলিশ বিভাগ আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে এই মাঠটিকে ইনশাল্লাহ ঈদের নামাজের জন্য প্রস্তুত করেছি। ঈদের নামাজ আয়োজন করতে যে সকল প্রাসঙ্গিক উপাদান জড়িত সে সকল বিষয়ে আমরা নজরদারি রেখে আমরা পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করেছি। ইনশাল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা এখানে ঈদের নামাজ আমরা আদায় করতে চাই। এখানে অন্যান্য প্রস্তুতিমূলক কর্মকাণ্ড থেকে শুরু করে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আমরা দফায় দফায় বসেছি। ইনশাল্লাহ আমরা আশা করছি আপনারা দিনাজপুরবাসী এখানে সবাই নামাজের জন্য আসবেন। এখানে আমাদের চেষ্টা ছিল এই মাঠে চারদিকে ধুধু বালি ছিল, সেই বালির পরিমাণ একটু কমিয়ে একটু সবুজ ঘাস নিয়ে আসা যায় কিনা আমরা চেষ্টা করেছি। আমরা ইনশাল্লাহ এই মাঠটির আরও পরিচর্যা করতে চাই। দিনাজপুর জেলার যেহেতু এটি সবচেয়ে বড় মাঠ, আমি শুনেছি এই মাঠটি বাংলাদেশের নাকি বৃহত্তম মাঠের একটি, বা অনেকেই সর্ববৃহৎ মাঠও বলে থাকেন। আমরা আশা করি যে আমাদের পার্শ্ববর্তী জেলা থেকেও অনেক ধর্মপ্রাণ মুসল্লিগণ এই মাঠে নামাজ আদায় করার জন্য আসবেন। মহান সৃষ্টিকর্তা আমাদের রোজা, আমাদের নামাজ ইনশাল্লাহ কবুল করবেন। আমরা আপনাদের আশীর্বাদে ইনশাল্লাহ আমরা সর্বপ্রকার প্রস্তুতি গ্রহণ করেছি। ইনশাল্লাহ আমরা এখানে সহি সালামতে আল্লাহর অশেষ রহমতে এখানে অত্যন্ত ভাব গাম্ভীর্য এবং তাৎপর্যপূর্ণ পরিবেশে, উত্তম পরিবেশে আমরা ইনশাল্লাহ ঈদের নামাজ আদায় করতে সক্ষম হব।